কেঁদো না জয়া, কেঁদো না, কাঁদে না লক্ষ্মী। আমার ভাগে তো কিছুই ছিল না, কিচ্ছু না। তার উপরে প্রাণটাও চলে যেতে বসেছিল। আমি কি নিয়ে থাকতাম দেব, কি নিয়ে থাকতাম আমি? তার থেকে তো আমার মরে যাওয়াটা অনেক বেটার ছিল। আমি কেন বেঁচে রইলাম? আমি তো মরে যেতে পারতাম। কি করে জানবো যে ঝলসে যাওয়া প্রাণটা তোমার কাছে এত আপনার ছিল? জানতাম না তো, জানতে যে পারিনি তা আমারই দোষ। এরকম ছেলে মানুষই করছো তো তোর ছেলের বউ দেখলে কি ভাববে বলো তো? দেখুক, যার দেখার দেখুক, যা বাবার বাবুক যা বলার বলুক, আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না, আমার কিচ্ছু এসে যায় না। কাঁদো মা, আজ তুমি প্রাণ ভরে কাঁদো। বাবা, আজ তুমি মাকে কাঁদতে বাধা দিও না, আর আজ মাকে প্রাণ ভরে ভালোবাসো। জেঠু, ও জেঠু, জেঠু বলছি তুমি তো এখন অনেকটা ভালো হয়ে গেছো, তুমি যাবে তো আমার নাচের অনুষ্ঠানে? যাবো, নিশ্চয়ই যাবো রে পাগলি, কিন্তু কি বলতো, আমার তো আবার একা ডিসিশন নিলে চলবে না, আমার তো গার্জিয়ানের পারমিশন নিতে হবে, সে তো ভীষণ কড়া। ও বৌদি ভাই, তো বৌদি ভাইকে আমি ঠিক রাজি করিয়ে নেবো। তুমি তো জানো বলো, বৌদি ভাই আমাকে অত ভালো করে নাচ শিখিয়েছিল বলে আমি ফাইনালে উঠেছি। সেদিন কিন্তু বাড়ির সবাইকে যেতে হবে। বলো, তোমার আমার নাচ দেখতে ইচ্ছে করছে না? তোমাকে কিন্তু যেতেই হবে। জানো, যারা যারা আর চান্স পেয়েছে তাদের বাড়ি সবাই যাচ্ছে। দাদা, তুই তো এখন পারফেক্টলি ওকে, ডাক্তার তো বলেছে নর্মাল লাইফ, তাহলে এখান থেকে এখানে মেয়েটার নাচ দেখতে যাবি না বলছিস কেন তুই? যাবো না বলিনি তো, আমি শুধু বলেছি ডাক্তারের পারমিশন নিতে হবে। ডাক্তারই তো বলেছে নর্মাল লাইফ স্টার্ট করতে, তাহলে আবার ডাক্তারকে জিজ্ঞেস করার কি আছে? কি হলো? বারে অংশ, তোমার দাদার তো এখন আরো একজন ডাক্তার আছে, পার্সোনাল ফিজিশিয়ান, সে সব সময় কড়া নজরে রেখেছে। চিকিৎসা আমি তোমার পরীক্ষা দিনকে শেষ হচ্ছে তার পরের দিনেরই কেটেছি, আর ততদিনে বাবা অনেকটা সুস্থ হয়ে যাবে। সে তুমি কেটেছো, কিন্তু আমি ডক্টর চ্যাটার্জির সঙ্গে কথা না বলে তোমাকে হ্যাঁ বা না কিছু বলতে পারবো না। ঠিক বুঝলাম না দাদা, মানে বৌদি এখনো ঠিক বুঝতে পারলাম না কি। ওই তো আমার ব্যক্তিগত চিকিৎসক, আমার মা। মধু, এই বাড়াবাড়িগুলো জাস্ট আর নেওয়া যাচ্ছে না। প্লিজ প্লিজ ডু সামথিং। আমি তো তোমাকে বলেইছিলাম আন্টি, আমার উপর একটু ভরসা রেখো, ধৈর্য হারিও না। আরে সেটা সেটা আর কতদিন সেটা তো করবে? বেশি নয়, আর একটুখানি। এই যে এখন আমরা ভোগ সাজিয়ে দিচ্ছি, সেটা কার আনা? জয়াদি। কেন? এতে যদি কোনোভাবে পয়জন থাকে, আর এটা যদি আনফর্চুনেটলি তুতুলি খেয়ে ফেলে, তাহলে আমাদের কার কি করার আছে বলো তো? আমরা আনিও নি, আমরা জানিও না, কিন্তু শুধু সাজিয়ে দিতে বলছে,
মাথায় সাজিয়ে দিচ্ছে। ঠিক আছে, কিন্তু বাকিটা আমার উপর ছেড়ে দাও। এটা কি? বেশ, কোনো ডক্টরের 14 সলিউশনও কিছু করতে পারবে না। এটা একবার শরীরের ভেতরে গেলে। কিন্তু মধু, আমার কিছু করার ছিল না আন্টি। আমার একজন পরিচিত লোক এটা আমাকে সাপ্লাই করেছে। আমি এগুলো কোনোটাই করতাম না যদি না ও আমার সর্বস্ব কেড়ে নিত। কিন্তু এটা যে ওই খাবে, এটা তুমি কিভাবে? সেটা আমি তোমায় শেয়ার করছি। তুমি বুঝতে পারছো না, আমাদের এখানে খাবার দাবার সার্ভ করে ভগীরথটা, এবার সো হোয়াট? হঠাৎ করে যদি তুমি আমি সার্ভ করি, ব্যাপারটা আনইউজুয়াল লাগবে না? সো হোয়াট? ভগীরথটা আনবে আর আমরা শুধু হেল্প করবো। আমার কিন্তু খুব এক্সাইটিং লাগছে ব্যাপারটা। আমার মধু, দেখো, প্রথম থেকে কিন্তু আমি আর তোমার আঙ্কেল তোমার সাথে ছিলাম। তোমার দেবাসটি, তুমি আমাদের কথা বলে যাবে না তো? তুমি কি পাগল হলে নাকি? তা আবার কখনো হয়? এটা দুধুলের বাটি। দেখো, কোনোভাবে যেন কোনো গন্ডগোল না হয়। কি হয়েছে? তুমি আবার আমাকে লেকপুল করছো না? দেখেছো আমি নাকি ওকে লেকপুল করছি? কি যে বলে না মেয়েটা। তুতুল, তোর বাবা বলছেন তুই হলি ওর পার্সোনাল ফিজিশিয়ান। বড় ডাক্তাররা কে কি বলছে সে যাই বলুক, তুই যতক্ষণ না তোর বাবাকে বলছিস ও কোথাও যাবে না। কিন্তু ও কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছে মা। এখন তো কতদিন পর টিকিট কাটলাম বেড়াতে যাওয়ার, ও এখন বলছে ডক্টর পার্থকে না জিজ্ঞেস করে কনফার্ম করতে পারবে না। আচ্ছা বাবা কি অতদিনও সুস্থ হবে না? বাড়াবাড়িটা একটু বেশি হচ্ছে, যা বোঝা যাচ্ছে। কোনটা বাড়াবাড়ি কাকামুনি? পুরোটাই। যদি বাড়াবাড়ি হয়েও থাকে তাতে তো অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে। সাবধানের তো আর মার নেই। মারেরও সাবধান নেই। কি? জাস্ট জোকিং। ও বৌদি ভাই, টুয়া তোমাকে একটা কথা বলবো। কি গো টুয়া? তোমার কথা সায়ন কেন বলছে? কি বলবে বলো? বলছি বৌদি ভাই, আমার ডান্স কম্পিটিশনে কিন্তু বাড়ির সবাইকে যেতে হবে। এই মেয়ে, সবাই তো যাবেই। তুই তো এখন সবার কথা বলছিলি না, তুই তো শুধুমাত্র তো জেঠুর কথা বলছিলি। দেখ না, তুয়াটা খুব করে ধরেছে, আর তুই নাকি কি সাংঘাতিক ডান্স শিখিয়েছিস, তা সেটা দেখতে তো একবার আমার যেতে হয় নাকি? তা তোমার যখন এতই যেতে ইচ্ছা করছে তখন তো টুয়া তো নাচটা বাড়িতে দেখিয়ে দিতে পারে। দেখলে যা, তুই শুনলে ও কি বলছে? শুনলাম তো, অবশ্য তুমি যা বললে তার উত্তরে খুব একটা ভুল কিছু বলেনি। সেই মেয়েকে আমি কি পড়াবো বলো তো? ডাক্তারি নাকি ওকালতি নাকি আমি ডান্সার বানাবো? শোনো বাবা, এই সমস্ত মন রাখা কথা বলে কিন্তু কোনো লাভ হবে না। মোট কথা ওই দিন তোমার যাওয়া হবে না, ব্যাস। বাপরে, ও কি তোর এখন রিমোট কন্ট্রোল নাকি দাদা? ও যা বলবে তার বাইরে তুই কিছু করতে পারবি না? হ্যাঁ, তা বলতে পারিস। ও যেদিন থেকে আমার জীবনের রিমোটটা হাতে নিয়ে আমার জীবনটা বাঁচিয়ে তুলেছে, সেদিন থেকেই এই দায়িত্ব আমি ওকে স্বেচ্ছায় তুলে দিয়েছি। মানুষটার এত পরিবর্তন, এত
একেবারে আমূল বদলে গেছে মানুষটা। সে বিয়ের পর যেমন হাসি খুশি ছিল ঠিক তেমন, কিন্তু এই সব স্বপ্নের মতো মিলিয়ে যাবে না তো ঠাকুর। দেখো তুমি ঠাকুর, আর যেটুকু পাচ্ছি তা তো এই একরত্তি মেয়েটার জন্যই পাচ্ছি। এই মেয়েটার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই। ঈশ্বর, ওকে দেখো। তুতু, এটা তো হ্যাঁ এই তো